একদিনে ৬০ থেকে ৭০ হাজার থটস আসে মানুষের ব্রেনে, যার মধ্যে থেকে সব থেকে ফালতু থট, সব থেকে ফালতু চিন্তা হলো লোকে কি বলবে এবং লোকে কি ভাববে। আর এই পৃথিবীতে সব থেকে বেশি স্বপ্নকে যদি কেউ ভেঙে থাকে তা হলো এই ফালতু ভাবনাটি, যে লোকে কি বলবে এবং লোকে কি ভাববে। এবার লোকে কি বলবে এবং লোকে কি ভাববে সেটাও যদি আপনি ভাবতে থাকেন তাহলে লোকেরা কি ভাববে? লোকেরা যখন আপনার সুনাম করে তখন আপনি আনন্দ পান, এবং লোকেরা যখন আপনার দুর্নাম করে তখন আপনি দুঃখী হয়ে যান। এরকম চলবে না। যখন এরকম হবে তখন বুঝবেন যে আপনি তাদের খেলনা হয়ে গেছেন, আর আপনার সুখ এবং দুঃখের রিমোট লোকেদের হাতে আছে। লাইফ যখন আপনার, তো এর রিমোট আপনি লোকেদের হাতে কোনোদিনই দেবেন না, নয়তো আপনার লাইফে সুখ দেওয়ার চ্যানেল কম চলবে এবং দুঃখ দেওয়ার চ্যানেল বেশি চলতে থাকবে। লোক তো পেয়ারা কেনার সময়ও জিজ্ঞেস করে যেটি মিষ্টি হবে তো, আর বাড়িতে গিয়ে সেই পেয়ারাকেই লবণ ছিটিয়ে খায়। এই জন্যে লোক কি ভাববে এই ধরনের ভাবনাকে নিজের মস্তিষ্ক থেকে ক্লিয়ার করে দিন, যাতে লোককে বোঝানোর জন্য আপনার সময় এবং শান্তি নষ্ট না হয়। ভাবতে দিন এই লোকেদেরকে, কি বলছে বলতে দিন তাদেরকে, গসিপ করতে দিন আপনার ব্যাপারে তাদেরকে, কারণ আপনার ব্যাখ্যা তাদের মাইন্ডসেটকে বদলাতে পারবে না। লোক তো শুধুমাত্র ততটুকুই বুঝতে পারবে যতটুকু তাদের ক্ষমতা বা ক্যাপাসিটি। আর ভুলবেন না যে এখানে নিজের মতলবের কথা সবাই বুঝতে পারে, কিন্তু অন্যের মতলবের কথা কেউ বুঝতে চায় না। এই জন্যেই কে কি বলছে তাতে বিন্দুমাত্র চিন্তা না করে নিজের মুখে সবসময় হাসি রাখুন। আপনার এই হাসি লোককে আরও কনফিউজ করে দেবে। যে আবেগের মূল্য নেই লোকেদের কাছে, সেই আবেগকে ফালতু লোকের জন্য নষ্ট না করে কোনো প্রিয় ব্যক্তির জন্য সঞ্চয় করে রাখুন। এই পৃথিবীতে বহু লোক সম্পর্ক এবং বন্ধুত্বের কেবল ব্যবসা করে, মনে হিংসা এবং মুখে মিথ্যেকে নিয়ে ভালোবাসা করে। যখন মতলব তাদের তখন রাখে আপনার সাথে মতলব, এবং যখন আপনার মতলব থাকে তখন হয়ে যায় মতলবই। এই কঠিন সত্যকে এই মুহূর্ত থেকেই অ্যাকসেপ্ট করে নিন, কারণ অনেক সময় লোকেরা সময় থাকতে বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন আর সময় থাকে না। কখনোই এটা ভাববেন না যে আপনি কিছুই নন, আর এটাও ভাববেন না যে আপনি সবকিছু হন, কিন্তু সবসময় এটি ভাবুন যে আপনি এমন একজন হন যে কিনা সবকিছু করতে পারবে। হারকে দেখে ভয় পাবেন না, আর জিতকে দেখে উৎফুল্ল হবেন না, কারণ না তো হার জরুরি আর না তো জেতা জরুরি। কারণ জীবন তো হলো একটি খেলা বন্ধু, একে খেলা জরুরি। আর এই খেলায় প্রতিটি প্লেয়ার হাজার হাজার স্বপ্ন দেখে, কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তা সত্যি হয় না, কর্মের দড়িকেও টানতে হয়। কিছু হবে না এই ভাবনায় ভাগ্যকে দোষারোপ করার পরিবর্তে নিজের অংশের প্রদীপ নিজেকেই জ্বালাতে হয়। বন্ধু, সময় অনেক মূল্যবান, তাই ফালতু ভাবনা ভেবে একে নষ্ট করা যাবে না। যাদের ভাবনা আপনাকে নিয়ে ভুল রয়েছে তাদেরকে জবাব নিজের সফলতা দিয়ে দিন। কথা দিয়ে বুঝিয়ে নিজের সময় ওয়েস্ট করলে চলবে না। এবং ফাইনালি, নিজেকে যদি শক্তিশালী গড়ে তুলতে চান তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নিন। লোকেরা আপনার সাথে যেভাবে আচরণ করে তা তাদের কর্ম, এবং আপনি কিভাবে তার প্রতিক্রিয়া জানালেন তা আপনার কর্ম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।